নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে হার জিত খুব একটা গুরুত্ব বহন না করলেও র্যাঙ্কিংয়ে প্রভাব ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের কম্বিনেশন খুঁজে পেতে টিম বাংলাদেশ ছিল বেশ সিরিয়াস। ম্যাচটা না হারলেও দলের অ্যাপ্রোচ নিয়ে উঠেছে প্রশ্ন। হামজা চৌধুরীর দুর্দান্ত 2 গোলে পিছিয়ে থেকে লিড নেয়া এবং সবশেষ ইনজুরি টাইমে গোল হজম করে ম্যাচ ড্র করে মাঠ ছাড়া। এ নিয়ে শেষ 10 ম্যাচের মধ্যে 4টিতেই অন্তিম সময়ের গোলে জয় বা ড্র হাতছাড়া করেছে কাবরেরার দল। বারবার একই জায়গায় ভুল, আর এটাই এখন উদ্বেগের অন্যতম প্রধান কারণ। ফুটবলে গোল যেমন করতে হয় তেমনি প্রতিপক্ষকে গোল করা থেকেও বিরত রাখতে হয়, আর সেখানেই বাংলাদেশ পিছিয়ে পড়ছে বারবার। বিশেষ করে ম্যাচের শেষ মুহূর্তে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে রক্ষণভাগ। ব্যর্থতার বড় দায় বর্তায় গোলকিপার মিতুল মার্মার কাঁধে। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত 18 ম্যাচে 32 গোল হজম করেছে আকাশী নীল ডেরার এই গোলরক্ষক। শেষ 6 ম্যাচে হজম করেছেন 9 গোল, ক্লিনশিট মোটে 5টি। হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপের স্বপ্ন ভেঙে যাওয়ার ম্যাচেও মিতুলের ভুল নজর এড়ায়নি সমর্থকদের। রাফায়েল মার্কেজের সেই ইনজুরি টাইমের গোলটি ছিল একেবারে রেগুলেশন সেভ, যা ঠেকাতে পারলে ম্যাচ ড্র হতো, বেঁচে থাকতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন। মিতুলের ব্যর্থতায় সমর্থকদের বড় অংশ এখন দাবি তুলেছেন গোলবারের নিচে ফিরিয়ে আনা হোক আনিসুর রহমান জিকোকে। যেহেতু ডিসিপ্লিনারি ইস্যুতে বাদ পড়া মোরসালিন ফিরতে পেরেছেন, তাহলে একই ইস্যুতে বাদ পড়া দেশসেরা গোলকিপার জিকোর ফিরতে বাধা কোথায়? জিকো কি অন্যায় করছে? জিকোর সাথে মুরসালিনের শাস্তি হয়েছে, সেক্ষেত্রে জিকো না আসে না কেন? মুরসালিন ব্যাক করতে পারছে, জিকো ব্যাক করতে পারে না। জিকো বসুন্ধরাতে ব্যাক করছে। যত তাড়াতাড়ি সম্ভব জিকোরে স্কোয়াডে যোগ করে 2-1 ম্যাচ পরে জিকোকে সুযোগ দেওয়া। আমাদের গোলকিপারকে আরো আপডেট হতে হবে, এবং আমাদের তো ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ দেখা হয়। আমরা কিভাবে মানুষ কি ফুটবলকে সামনের দিকে রিপ্রেজেন্ট করে, আমরা বাঙালি জাতি হিসেবে অনেক দুঃখ প্রকাশ করি, হতাশ প্রকাশ করি। আমরা প্রতিটি ম্যাচে আমরা হতাশাজনকভাবে বাসায় ফিরি। 18 নভেম্বর ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে তাই বড় প্রশ্ন, শেষ মুহূর্তের সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে তো বাংলাদেশ? মুমসাদ দিনুরি, RTV।